হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় নাম্বার ব্লগে। তো আজকের এই ব্লগটা একটু স্পেশাল ডেলি ব্লগ হবে, কারণ কালকে ফ্রাইডে। তো ফ্রাইডে উপলক্ষে অবশ্যই স্পেশাল কিছু করব আমরা। তো ইফতার খাওয়ার পরে অনেক টায়ার্ড লাগতেছিল, যার জন্য একটু রেস্ট করছি। রেস্ট করার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর ফ্রেশ হয়েছি, দেন একটু রেডি হলাম, কারণ এখন একটু বাইরে যেতে হবে। তো একটু কাজ আছে, যে কাজগুলো আজকে করতে হবে এখনই, কারণ কালকে সময় পাবো না হয়তো বা। তো এখন হচ্ছে আমি একটু বাইরে যাব, একটা কাজ শেষ করব, দেন হচ্ছে সাদিয়ার আম্মুর সাথে জয়েন হবো, কারণ সাদিয়ার আম্মু অলরেডি মার্কেটে চলে গেছে গাইস। একটা মার্কেটে যাব, আমিও মার্কেটে সেখানে যাব, যাওয়ার পরে তাদের সাথে জয়েন হবো এবং আপনাদের দেখাবো যে মার্কেটে তারা কি কি কিনছে, কার জন্য কিনছে, এটাও আপনারা জানতে পারবেন। তো এখন আমি বের হয়ে যাব, তো চলেন। কি আম্মু রোজার এই যে প্রথম রোজায় যে শপিং করতে বেরিয়েছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখন আম্মুকে নিয়ে আমরা কফি খেতে এসেছি। এটা হচ্ছে আমার ননদের শ্বশুরের জন্য করছি, আর হচ্ছে শাশুড়ির জন্য। না, আমার ননদের শ্বশুর শাশুড়ি আর আম্মুর বিয়ে বিয়ে, ঠিক না আম্মু? আমি জারফাত ও ঘুমাইতে আসছে, ঝিমাইতে আসছে। আমরা কোথায় আমি ঘুমাইতাম। কি অর্ডার দিছো? কোল্ড কফি। সাথে কি কোনো বেভারেজ দাও না? এটা তো বেভারেজ, ফাস্ট ফুড খাইবা নাকি? এটা তো বেভারেজ দাও না। আমার কিছু খাবে? আমাদের পেট ভরা। আমরা কেবল ইফতার করছি, পেট তো বড় থাকবো। বাসায় গিয়ে দেখাবো যে আমরা আজকে কি কি খেয়েছি। এই যে চলে আসছে আমাদের কোল্ড কফি। এটা জানি কি আরাফাত? এটা সুগার। এটা আমাদের কোল্ড কফি। কেমন মজা? তোমার ভালো লাগছে? বলো আরাফাত, খানাস নাকি এটা? এটা অবশ্যই খানাতে কোল্ড কফি মজা না। গাইজ দেখেন, আমি হচ্ছে যেটা দারাজ থেকে অর্ডার দিছি ওটাতে অলরেডি যে আমার কমফোর্টটা আর হচ্ছে যেই স্ট্রেটনারটা আমি ইউজ করি না ওটা জাস্ট রেখে দিছি। আরও গুছানো বাকি আছে, আপনাদেরকে দেখাবো। আরাফাত তো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি এটাতে রাখতে পারবো না। ওকে, ও বাইরে গেছে, ও আসতে দেখাবো যে আমি যে সুন্দর করে রাখছি। দেখেন, আমি আরেকটা ব্যাগও গুছায় ফেলছি। এখানে এর মধ্যে আমার হচ্ছে সব বাইরের জামা কাপড়, কজ ঈদ আসতেছে, আর হচ্ছে হলো নতুন ড্রেসগুলো রাখার জায়গা হচ্ছিল না, তাই এটার মধ্যে রাখছি। এখন আরাফাত আসলে দেখাবো যে দেখো আমি কি সুন্দর গুছাইছি। থেকে আসছো জানো আমি কি করছি? কি করছো? তুমি যে বলছো যে আমি দারাজ থেকে অর্ডার দিছি আর আমি ওগুলো কিছু করতে পারবো না, হ্যাঁ, তোমাকে আমি এখন দেখাবো আমি কি কি করছি। দেখো, চলো। তুমি কি দেখবা? চলো। দাঁড়াও, ফার্স্টেরটা দেখাই। দেখো কি রে? এটা দেখো, এর মধ্যে কি রাখছি বলো? কমফোর্টার কি রাখছো? এটা কি? আর একটা স্ট্রেটনার রাখছি যেটা ইউজ করি না। ছিড়া যাবে গা। না, ছিড়বে না, বেশি নাটক করো না তুমি। দাও, তোমাকে আরো জিনিস দেখাই, চলো। তুমি যাও, আলমারি খোলো, লাইট ধরো। এবার এটা, হ্যাঁ এটা খোলো। ওই দেখো, খুব উদ্ধার করে লাগে, অনেক জায়গা। তবে আরেকটা দেখো, একটা কি করছি, এপাশে আয়নার কাবাডে। অনেক জায়গা বেরিস। কি বলো? আমি করতে পারি না, তুমি বলো। অনেক জায়গা বেরিস, আমি তো কইলাম অনেক জায়গা বের করছো তুমি। জায়গা বের করছি কি, আমি জিনিসগুলো সরাইছি। তুমি নিজের হার মেনে নাও তাহলে। আমি হার মানব কেন? হার জিতের কি আছে? না, তুমি বলছো যে আমি শুধু অযথা অর্ডার দিছি, এটা ক্লিয়ার করো। না, আমি ওটা ক্লিয়ার করি। বলো যে না সাদিয়া, তোমারটা এখনো আমার কাছে এটা ফালতুই লাগতো। যেগুলো তুমি পড়ো না ওগুলো আমি বাইরে রাখিনি, ওগুলো আমি ভিতরে রাখছি। এটা এখন আমার কাছে ফালতুই লাগতো। দেখছেন গাইস, আমি যে আপনাদেরকে বলছি যে এটা সত্যি কথা, দেখছো? আমি বলছি যে তুমি যে আমাকে ফালতু কথাগুলোই বলবা। ফালতু কথার কিছু নেই, এটাই সত্যি, যে কোনো কাজের হয়নি। তুমি বাইরে থেকে কি করে আসলা? এই একটু ফ্রেন্ডের সাথে হাইটে আসলাম, চা খাইলাম। তা তার কফি খাবা না? না, আমি খাবো না আজকে। আর তোমাকে দিবও না কফি। এত কফি খাই নাকি আমি 2-3 কাপ। কি 2-3 কাপ? গাইজ, ও দিনে 5 বেলা কফি দিলে 5 বেলা কফি খাবে। তুমি যদি বানায় নিয়ে এসে বলো যে খাও, তাহলে আমি কি না করতে পারি? তোমাকে বলো কি করতেছো? ভাত খাবা না? একটু স্যান্ডউইচ বানাই। গরম। গরম না? ওই চটিটা দিয়ে ধরো, দেখো পুড়ে যাবে কিন্তু। পুরো হালকা পড়া পড়া করবা।
আর এটার মধ্যে আছে হচ্ছে হলো ওই যে চিকেন। চিকেন। আমার জামাই হচ্ছে শেফ। গাইজ আপনারা কে কে আমার জামাইয়ের হাতে খেতে চান খাবার কমেন্ট করেন, আমার জামাই রান্না করে খাওয়াবে, তাই না? আমার ভিডিওতে ভিউজ লাগবে, তাইলে খাওয়াবো, নাহলে খাওয়াবো না, ক্যান্সেল। এই যে স্যান্ডউইচ বানানো হচ্ছে, এটা হচ্ছে চিজ। একটু চিকেন দিব। ইয়েস, অল্প অল্প করে, তাও মজা লাগবে। অল্পই দিচ্ছি, তিনটা না। এখানে একটু এই যে চিজ। পরে এটাতে একটা ই হবে। বাস, একটা টান। এই কি সুন্দর স্যান্ডউইচ। এখন একটু সস দিয়ে দিই। এখানে একটু সস দিয়ে দিব। কি রে, পরে না কা অল্প দিও, শক্ত হয়ে গেছে। যে ফ্রিজে রাখা যায়। এটা ওই যে চামচ দিয়ে আমাকে স্প্রেড দিও না, করে দিও। আর দিও না। চামচ দিয়ে স্প্রেড করে দিতেছি, ধরো। ওকে গেস, দেখেন কি মজা লাগবে মনে হইতেছে অনেক। এটা দেখছি, আমি এই জন্য ওভেনে দিতে চাই না, বুঝছো আরাফাত? নরম হয়ে গেছে। রুটিটা নরম হয়েছে, সমস্যা এটাই। এটা আমি খাবো একটু সস বেশি। সস খাও, এটা আম্মু। আমুর টামুরা দিয়ে আসি আমি। যাও আম্মুকে দিয়ে আসো। তো গাইস, এখন হচ্ছে আমি আমার বানানো স্যান্ডউইচ ট্রাই করব। আচ্ছা, তোমার বানানো, আমার এখানে কোনো ক্রেডিট নেই? বলো তুমি যে ভিতরের এই সুন্দর ফিলিংটা। হ্যাঁ, এটা তুমি বানাইছো রোলের জন্য। সেই মজা হয়েছে। এরকম খাওয়া বলে বানানো হবে না। তো গাইজ, আবার আমাদের দেখা হবে, বলো কখন? সেই সময় খায় ঘুমাই যাবো, অনেক ঘুম দিচ্ছে। তো গাইজ, আমরা হচ্ছে যে মাত্র সেহরি খাওয়ার জন্য উঠছি। তোমরা কি নিয়ে ডিসকাশন করতেছিলে করো? পাখি পাখি আর তুমি বলছো পাখি ঘুমায় না, আমি বলছি পাখিকে গিয়ে জিজ্ঞেস করো ঘুমায় না কেন। তারপর আরেকটা ডিসকাশন হচ্ছে, আমরা কালকে বেড়াতে যাব, কি কই বারে দিবে বা? আমার ননদের পাশেই যাব। আনিবারে কইছো যে আমরা ওকে বাসায় যাবো? না, ওকে সারপ্রাইজ দিব। দেখবার যায় ওরা বাসায় নাই, তোমাকে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। না, কালকে বলবো, সকালে ঘুম থেকে উঠে মেসেজ দিব। এবার আমাকে ছোট মসজিদে কালকে ইফতারিতে বিরিয়ানি খাওয়াবে। তুমি কি থেকে যেতে চাও? না, আমি কোনো সময় মসজিদে ইফতার করিনি আমার হোল লাইফে। করছি মা? একদিন করবা, কেমন লাগে? এটা আকাশটাকে জিজ্ঞেস দেবো যে বিরিয়ানি কি কনফার্ম। যদি বিরিয়ানি কনফার্ম হয় তাহলে আমরা অবশ্যই ভেবে দেখবো, ভেবে দেখবো। ভেবে দেখবো। রাত্রে ভাত না খাওয়ার কারণ কি? ওই ইফতার করে তো আর ক্ষুধা লাগে না। ওই যে ক্ষুধা লাগছে কালকে, তুমি কি খাইছো? স্যান্ডউইচ। ভাত না খাই স্যান্ডউইচ খাইছো, ভালো হয়েছে, রুটি রাখা খেয়েছো। The next day. তো গ্যাস, মাত্র এই যে ঘুম থেকে উঠলাম, ওঠার ফ্রেশ হইলাম, কারণ আজকে শুক্রবার, জুমার নামাজ পড়তে যাইতে হবে। তো একটা স্যাড নিউজ আছে, কারণ আজকে আনিকাদের বাসায় আমাদের যাওয়া হবে না, যেটা কালকে রাতে প্ল্যান করছিলাম। কারণ ওর শ্বশুরের আজকে অপারেশন হবে, তো সে একটু বিজি থাকবে, যার জন্য আজকে আমরা যাবো না, আমরা অন্য কোনো দিন যাবো। বাট আজকে আমরা স্পেশাল ইফতার করবো, এটা প্ল্যান করছি নতুন করে। তো এখন হচ্ছে রেডি হয়ে নিছি, অলরেডি 1টা বেজে গেছে, জলদি জলদি নামাজ পড়তে হবে। তো এখন হচ্ছে নামাজ পড়তে যাবো।
আজকে আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, আমরা যাইতেছি আরেক জায়গায়। আমরা আজকে আমাদের ননদের বাসায় যাইনি না আম্মু? আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু বের হয়েছি ঠিকই আমরা। এখন আমরা একটু কৃষি মার্কেট যাবো, আম্মু একটু কেনাকাটা করবে, আরাফা তো বাসায় নেই। আম্মু কি কিনবেন আজকে? দেখি কি পছন্দ হয়, বাট আমার বলে এখানে আছে, আমি তো মনে হয় কাপের নিয়ে ফেলবো। যে আমাদের বাসায় দারোয়ান, তারপর হচ্ছে হলো আমাদের বাসায় যে বুয়া কাজ করে ওনার জন্য এগুলো, থ্রি পিস, একটু ওই যে নিচে একটা বাবু আছে ওই বাবুর জন্য জামা, এগুলো আমরা আজকে কেনাকাটা করবো। চলেন যাই কৃষি মার্কেটে। এই যে আম্মু গেঞ্জি দেখতেছে, সেট দিবেন নাকি এমনি গেঞ্জি? পেনটা মুখে যাবে, এটাই তো। দেখা লাগলে সেটাও আছে। আপনি দেখেন আমরা তো ওই যে প্যান্ট সহই নিব। প্যান্ট সহ নেবেন, 4 বছর বাচ্চা না, এটা হচ্ছে স্পাইডারম্যানের, আর আপনার এটা হচ্ছে কালার আছে। কালো লাল এগুলি যায়নি, জি কালো লাল এটা দেখি। এখানে এই যে কৃষি মার্কেটের ভিতরে দোকান দিয়েছে, নতুন নতুন দোকান। আম্মু যে থ্রি পিসের জন্য খুঁজতেছে। কৃষি মার্কেটের নতুন অবস্থা, আর মানুষের যে জ্যাম। দোতলা এখনো দোকান হয় নাই, দোকান হইতেছে। আর এদিকে বাইরে সুন্দর সুন্দর দোকান দিছে, জামা কাপড়। গাইজ এই যে মাত্র বাসায় আসলাম, নামাজ পড়ে একটু বাইরে গেছিলাম, তো সাদিয়ারাও নাকি বাইরে গেছিল, আমি একসাথে শুনছি। কই গেছিলা তোমরা? আমরা গেছি কৃষি মার্কেটে। কেন? গেছি একটু কাজ ছিল। তো এখন হচ্ছে আমাদের আজকে ইফতারের আইটেম সাদিয়া বানাইতেছে, তো দেখাই আপনাদের কি বানাইতেছে। এই যে এখন হচ্ছে যে এখানে ডিম পিঠা। এটা কি আম্মুর রেসিপি না তোমার রেসিপি? আমি ভাজতেছি। ডালো দিও না, ফুলবো তাইলে। চিকেন ম্যারিনেট করে রাখছে, আর এই যে চিকেন বল, আর কি ডিম চপ। কোথায় ডিম চপ? হবে ডিম চপ দিবে কি আমাদের বলো তো? আজকে আমার আম্মুর একটা বান্ধবী আমাদের পাঁচতলায় ভাড়া থাকে, আমার একটা বান্ধবী আছে উপরে, উনি দিবে। সে হচ্ছে আমাদের আজকে ডিম চপ ই করে দিবে। তো এগুলো বাঁচতে থাকো। গাইস দেখেন আমাদের ইফতার আজকে রেডি। এটা কে দিছে এটা? এটা যে আম্মুর বান্ধবী শেফালি ডিম চপ আর কি? আলুর চপ, তারপরে যে পেঁয়াজু, বেগুনি। গাইস দেখি তো খেতে মন যাচ্ছে। তুমি কি রোজা রাখছো না রাখো না? Yes! এই যে চিকেন বল দিন আমি বানিয়েছি, আর আমার জামাই আমাকে আর অনেক এই যে সহযোগিতা করেছে। সাদিয়ার চিকেন, এই যে ডিমের ডিম পিঠা। পিঠা, এগুলো হচ্ছে আজকে আমাদের ইফতার। আর দইয়ের শরবত কোথায়? দই শরবত কিছু ফ্রিজে রাখছো? আচ্ছা ওটা পড়াই না, এগুলো বাইরে দাও আগে। যেটা বেড়ে দেই। তোমাকে কি কি দিব বলো? দাও একটা সব ডিমের চপ দাও। দেই, তারপরে একটা বেগুনি দাও, একটা পেঁয়াজু, একটা আলুর চপ, একটা বেগুনি। একটা বেগুন, ঠিক আছে? ওকে, এই যে একটা চিকেন দিই। নিবনি পরে পরে নিবনি। নেও দেই। ঠিক আছে, আম্মুকে দেই। দাও। তো গাইজ মাত্র এই যে ইফতার করলাম, তো ইফতার খাওয়ার পর একটু রেস্ট করতেছি, শরীর একদম ছাইড়া দিচ্ছে। এখন সাদিয়াকে একটা জিনিস দিব আমি, তোমার জন্য একটা জিনিস আনছি আমি। কি আনছো? আমি না, মানে তোমাকে একজন গিফট দিছে। আমাকে দিছে? ইয়াস, দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। তো চলেন আপনাদের দেখাই যে কি আসলে দিছে। তো গাইজ এই যে সাদিয়ার জন্য এটা একটা গিফট। এই দেখো তোমার যে এটা গিফট দিছে একজন। স্টারবাকস? ইয়েস, কে দিছে? রয়্যাল ভাই। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে এটা আমার অনেক ফেভারিট, আর হচ্ছে আমার ট্রাই করার অনেক ইচ্ছা ছিল। ট্রাই করো। এটা ওপেন করি আগে। ভাইয়াকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও আমার পক্ষ থেকে। বোতলটা দেখছে কি কিউট, এটা রেখে দিব। আওয়াজ স্মেলটা অনেক সুন্দর। পুরো অন্যরকম একটা কফি ফ্লেভার, এত মজা। এটা কি ফেক নাকি আবার?
না তুমি ট্রাই না করো এটা ইউনিমার্ট থেকে আছে, ফেক হওয়ার তুমি try করে ফেক হওয়ার সুযোগ নাই। শুরু করছো? হ্যাঁ তো গায়ে এই যে এখন আমি একটু ট্রাই করি। পুরো একটা ক্যাফে মানে ক্যাফেইনের স্মেল আসে দেখো। মানুষ কি জন্য যে স্টারবাকস খায়, যদি আপনারা কেউ ট্রাই করতে চান ইউনিমার্টে যাবেন, ইউনিমার্টে পাওয়া যায়। এটার দাম হচ্ছে পড়ে যাবে দেখো। 580 টাকা। ট্রাই করতে পারেন, তাইলে বুঝবেন যে বাংলাদেশে আমাদের কফির নামে কি খাওয়াইতেছে এটা যদি আপনারা ট্রাই না করেন। তো এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। তো তুমি কিছু বলবা? গাইজ আমরা অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি, প্লিজ আপনারা দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমাদের ভালো লাগবে আর আমরা আরো আগ্রহ হব নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। তো সে বন্ধু সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। সবাইকে আল্লাহ হাফেজ।